রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে জল, সেই জলের মধ্যে দিয়ে নিত্যদিন যাতায়াত করতে হচ্ছে অসংখ্য মানুষদের। এই জলের মধ্যে দিয়েই যাতায়াত করছে বাস, গাড়ি থেকে শুরু করে সাধারণ মানুষ। রাস্তার উপর জল থাকার কারণে স্কুলে যেতে সমস্যায় পড়তে হচ্ছে স্কুল পড়ুয়াদের। রাস্তার উপর থেকেই চলছে নৌকা, তাদের পারাপারের জন্য একমাত্র এখন রয়েছে নৌকা এবং কলা গাছের তৈরি ভেলা, যা দিয়েই তারা যাতায়াত করছে রাস্তার উপর থেকে। যদিও বা এবছর নতুন কিছু নয়, প্রতি বছরই বর্ষার সময় আসলেই রাস্তার উপর উঠে যায় জল। এমনই ছবি ধরা পড়ে প্রতি বছর উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা বিধানসভা কেন্দ্রের সুটিয়া গ্রাম পঞ্চায়েতের বলদেঘাটা এলাকায়। গোবরডাঙ্গা থেকে ভারত বাংলাদেশ সীমান্ত বেরিগোপালপুর যাওয়ার একমাত্র রাস্তা এই রাস্তাটি। প্রতি বছর বর্ষার সময় আসলেই প্লাবিত হয় এই এলাকা। এখনও পর্যন্ত ঘর ছাড়া রয়েছে প্রায় 150টি পরিবার। তারা সরকারের তরফ থেকে পায়নি এখনও কোনো সুযোগ সুবিধা, এমনটাই দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় প্রায় জল ওঠে কম বেশি, তো এবারটা বেশি হয়েছে। 4,000 সালে যেরকম হয়েছিল সেই রকম 2004-এ যেমন হয়েছিল। ভীষণই কষ্ট হচ্ছে। কতদিন ধরে রয়েছে এই অবস্থা? 15 দিন হবে। জল কি বাড়ছে এখন? হ্যাঁ বাড়ছে, প্রতি ছোট্টবার একটু বেশি হয়েছে। প্রত্যেক বছর ভীষণ অসুবিধা, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না, প্রাইভেট পড়তে যেতে অসুবিধা, সব কিছুতে অসুবিধা। যেমন পড়তে যেতে গেলে কত ভিজে ভিজে যেতে হচ্ছে, আবার আসতে গেলেও ভিজে আসতে হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, জ্বর হচ্ছে, কারো সর্দি কাশি, তারপরে ফসল ফলাদি সবার সব কিছু নষ্ট, বাড়িতে হাঁটু সমান জল, খাওয়ার অসুবিধা, সব কিছুরই অসুবিধা। এখানে যানবাহনের অসুবিধা। এই একটা রাস্তাই একমাত্র ভারত বাংলাদেশ সীমান্তে যাওয়ার আপনাদের এখান থেকে রাস্তা, ভীষণ অসুবিধা। আমাদের বিরাট সমস্যা, আমাদের এই বাড়িঘর সব সমস্যা। এই গাড়ি ঘোড়া তো বন্ধ করলে তো হবে না, গাড়ি ঘোড়া বন্ধ করলে তারা ওদেরকে লোকজন কী করে চলবে? আমাদের এই বাড়িঘর সব এইভাবে অবস্থা। কিভাবে চলছেন আপনার এই রাস্তা দিয়ে? এই রাস্তা দিয়ে এখন আমাদের খুব সমস্যায় চলতে এসছে, খুব অসুবিধার মধ্যে আমরা চলতে এসছে। যাতায়াতের অসুবিধা তো সবসময় হয়, বিশেষ করে এই সময়টা। এই জায়গাটায় যে রাস্তার উপরে জল, শুধু কত ফ্যামিলির অসুবিধা হচ্ছে এখানে, তারা কোথায় আছে এখন? এপারে ওপারে মিলিয়ে অনেক ফ্যামিলি আছে, অনেক ফ্যামিলি, তাদেরকে এপারে আসতেই হয়। তারা কোথায় আছে এখন? হ্যাঁ, তাদের কোথায় রাখা হয়েছে এখন? এখন সে এক একজন এক এক জায়গায় আছে, কে কোথায় আছে অত দূর বলতে পারি না। যার আত্মীয় স্বজন আছে সেই বাড়িতে গিয়ে হয়তো উঠছে। এই রাস্তাটা কোথা থেকে কোন বলতে গেছে? এটা গোবরডাঙ্গা স্টেশন থেকে একদম বেরিগোপালপুর।